रना रना रनु रे रे। চেষ্টা করলে সবই সম্ভব। সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখাটাও একটা নেশা। তাই তো শরীর অসুস্থ হলেও ভোর থেকে উঠে সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টায় সব দায়িত্ব পালনের জন্য কাজে নেমে পড়লাম। আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আর যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। সংসারকে গুছিয়ে পরিপাটি রাখার জন্য জানো তো একটা এনার্জি প্রয়োজন হয়। আর নিজের মধ্যে সেই এনার্জিটা আনতে আগে নিজেকে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো তোমরা তো জানোই যে কদিন ধরে না জ্বর সর্দিতে এত মাথা ব্যথা ছিল যে উঠতেই পারছিলাম না। তো যাই হোক করে সংসারের কাজগুলো তো করতেই হবে, করেছি। কিন্তু জানো তো আমার যখন শরীর অসুস্থ হয়, বিশেষ করে ঠান্ডা লাগে, জ্বর আসে, তো এত মাথা ব্যথা করে, মাথা থেকে চোখ ব্যথা করে। তো যার জন্য না আমি যদিন হয় এরকম বিষয়, তদিনই আমি মাথার চুল আঁচড়াতে পারি না। মানে মাথার ওপরে চিরুনটা নিয়ে যাওয়ারই ক্ষমতা থাকে না, এত মাথা যন্ত্রণা করে। আর ঠিক সেই কারণে চুলগুলো এলোমেলো হয়ে এতটা জট পেকে যায়, মনে হয় নিজের মধ্যেই কোনো এনার্জি আসছে না। তাই সংসারটাকে ঠিক করার আগে, গুছিয়ে নেওয়ার আগে আগে নিজেকে গুছিয়ে নিচ্ছি। আর এতে করে একটু এনার্জিও পাবো। মানে এতে করে একটু মনটাও ফ্রি হবে আর কাজ করার উৎসাহটাও পাবো, নিজেকে একটু হালকা মনে হবে। তো তাই দেখো চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আর চুল আঁচড়ানোর পরেই দেখলাম হয়তো জ্বরের সময় ঠিকঠাকভাবে সিঁদুর পরা হয়নি। তো একদিন পরেছিলাম আর দুদিন ঠিক করে পরাও হয়নি, কারণ শরীরটা এত খারাপ ছিল। তো দেখো সিঁথিটা একদম ফাঁকা লাগছিল, আর সাদা সিঁথিতে না দেখতে বাজে লাগে। তাই আমি মনে করি যে বাসি কাপড় হোক বা যে কোনো পরিস্থিতিই হোক, তো সিঁদুরটা পরেই নিলাম। তো তোমরা হয়তো ভাববে যে বাসি কাপড়ে পরলাম, কিন্তু কিছু করার ছিল না গো। বাসি কাপড়ে পরতে নেই আমি জানি, কিন্তু নিরুপায়, কারণ আমার মাথাটা একদম ফাঁকা দেখাবে। তাই আমার কাছে মনে হলো যে বাসি কাপড় হোক বা মানে স্নান করার পরে হোক, যে পরিস্থিতিই হোক না কেন, মাথার স্মৃতিটা পুরো ফাঁকা দেখাবে, সাদা দেখাবে। আমাদের মতো বিবাহিত মেয়েদের জন্য না এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ লক্ষণ। তাই সিঁদুর পরাটা খুব জরুরি। তো সেই জন্য দেখো আজকে প্রথমেই উঠে করে চুল আঁচড়ে সিঁদুরটা পরেই নিলাম। তো এতে তোমরা কিছু মনে করো না, কারণ আমি এটা মনে করলাম যে আজকে আমার মাথাটা ফাঁকা দেখাচ্ছে, তাই সিঁদুরটা পরে নেওয়াটাই সব থেকে ভালো। স্বামীর মঙ্গলের জন্য কিন্তু এটা আমাকে করতেই হলো। তাই পরিস্থিতি যেমনই হোক, স্বামীর মঙ্গলটা সবচেয়ে বড় জরুরি। চুল আঁচড়ে সিঁদুর পরে একটু ফুল এনার্জি নিয়ে এখন লেগে পড়লাম সংসারের কাজে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো যত জামা কাপড় ছিল 2-3 দিনের, সবগুলোই মোটামুটি গুছিয়ে নিচ্ছি। আর এই যে কিছু গুছিয়ে নিয়েছি, তারপর দেখো এগুলো রেখে দেবো পালঙ্কর উপরে, কারণ এই ছোট ছোট গুলো আবার গুছিয়ে নিতে হবে। এখন আকাশের অবস্থা দেখো, এখনো কিন্তু সকাল হয়নি। ওই যে তোমাদেরকে বললাম যে দুদিন যদি সংসারের যে গৃহিণী থাকে সে যদি অসুস্থ থাকে, তো সংসারের কি অবস্থা হয়, মানে চারিদিকে বেহাল অবস্থা। আর এত অগোছালো থাকে, তাই ভোরবেলায় উঠে করে আজকে কাজে নেমে পড়েছি। একটু চেষ্টা করাই যাক না, যতক্ষণ শরীরটা ভালো লাগবে একটু গোছানোর চেষ্টা করি, তারপর বাকিটা না হয় পরে দেখা যাবে। তো দেখো আকাশটা দেখেই বুঝতে পারলে যে এখনো ভোর আছে। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে গিয়েছিলাম আম কুড়োতে। আমগুলো কুড়োনোর সময় অতটাও কিন্তু শরীরটা ভালো লাগছিল না, কারণ মাথাটা মানে নিচের দিকে ঝোঁকাতে খুব কষ্ট লাগছিল। তবু কি বলতো, একটা আনন্দ পাচ্ছিলাম, উৎসাহ পাচ্ছিলাম। এই কাজের মধ্যে দেখবে আমরা যদি ব্যস্ত থাকি, অন্তত শরীরটা যতক্ষণ চলবে, দেখবে মন মেজাজ শরীরের কিন্তু বেশ ভালোই লাগবে।
আর শুয়ে থাকলে আরো বেশি কষ্ট হয়। তবে হ্যাঁ, খুব যখন শরীর অসুস্থ হবে তখন শুতেই হবে, সেটা পরের কথা। কিন্তু কাজের মধ্যে থাকলে, সবার মধ্যে থাকলে, সবার সাথে কথা বললে, পরিবারের সবাইকে পাশে পেলে, তখন দেখবে কাজগুলো কিন্তু আর বেশি কষ্ট দেয় না। তখন কাজগুলো করতেও ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শরীরের থেকে মনটা ভালো থাকা প্রয়োজন বেশি। তো ছেলের জানো তো একটা প্রজেক্ট এখনো জমা দেওয়া হয়নি। জমা দেওয়া হয়নি বলতে ওটা পরে দিয়েছিল, তাই ম্যাডাম বলেছিল ওটা পরেই জমা দিবে। আর সেই উদ্দেশ্যে আমি যখন শোকেসটা মুছতে গিয়েছিলাম, তো তখন ছেলের মনে পড়লো যে মা দেখো তো ওইখানে আছে কিনা, ওর কিছু জিনিস প্রয়োজন। আর প্রজেক্টের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমিই রেখেছি, কিন্তু এই মুহূর্তে আমার মাথারও ঠিক নেই আর খুঁজেও পাচ্ছিলাম না। তাই মুছতে গিয়ে বললাম যে ঠিক আছে, সব জিনিসগুলোই বের করে নিচ্ছি আর দেখা যাক যদি পাওয়া যায়। তো জানো তো এটাই হয় মেয়েদের, যে কোনো জিনিস যদি ঠিকঠাক মনে না থাকে তখন সেই জায়গায় একটা জিনিস খুঁজতে গিয়ে সমস্ত কিছু ওলটপালট করে ফেলি। আর পরে নিজেদেরকেই সেটা গুছিয়ে নিতে হয়। একদিকে ভালোই হয় যে সব কিছু একবার গোছানো হয়ে যায়, কিন্তু সময়টা অনেক চাই আর অনেকটা ধৈর্য নিয়ে করেও নিতে হবে কাজটা। যাই হোক, শেষ পর্যন্ত আমি ছেলেকেও কাজে লাগিয়ে দিয়েছি। আর ওকে বললাম ঠিক আছে তুইও আমার সঙ্গে একটু হেল্প কর। তো ও পড়ছিল দিয়ে আমার সাথে হেল্প করছে, যদি খুঁজে পাওয়া যায়, হয়তো যদি আমি নাও বুঝতে পারি ওর জিনিসগুলো ও ঠিক বুঝে নিতে পারবে, মানে দেখতে পারবে। তো শেষ পর্যন্ত পেয়েই গিয়েছি। আর এই যে পেয়ে যাওয়ার পরেও কিন্তু আর একটা জিনিস রয়েছে। তো সেটা ও দেখো ওইদিকে খুঁজছে ওর বইয়ের তাকের দিকে, আর আমি এদিকে সব জিনিসগুলো কিন্তু পলিথিনের থেকে অন্যান্য মানে যতগুলোই ছিল এক জায়গায় করার চেষ্টা করছি। একটা কাজে হাত দিলে সংসারে দেখবে যেন পাশাপাশি সমস্ত কাজগুলোই হয়ে যায়, একটার জায়গায় চারটে কাজ হয়ে যায়। মানে অগোছালো ব্যাপারটা এমনই হয়। তো দুদিন অসুস্থ থাকার জন্য না ছেলেরও দেখো বইয়ের তাকটা বেশ অগোছালো করেই নিয়েছে। কারণ সব সময় বলতে হয় যে এটা ঠিক করে রাখ, ওটা ঠিক করে রাখ, আর মায়েরা না বললে ওরা তো বেশি সুযোগ পেয়ে যায়। যা হোক করে দিনগুলো কেটে যায়। তো দিনগুলো কাটার পরে জানো তো এটাই হয়, যখনই একটু ভালো লাগে তখন যেন মনে হয় সংসারটা কতদিন অগোছালো ছিল, কত এলোমেলো হয়ে আছে। তো ছেলেও মোটামুটি বইয়ের তাকটা ভালো করে গুছিয়ে নিল, আর প্রজেক্টের যে জিনিসগুলো দরকার ছিল সবগুলো পেয়ে গিয়েছে। কিন্তু আমার কিন্তু শোকেসটা এখনো গোছানো হয়নি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি এটা কিন্তু ঠিকঠাক শোকেস না, আমি বলে চলেছি শোকেস। এটা দেখো আমার যে আলনাটা রয়েছে তার নিচের জায়গাটা। তো আলনার নিচের জায়গাটাকেও অনেকে শোকেস বলে, আমি তো বলেই থাকি। আর কারা কি বলো জানি না, আমি অবশ্যই কিন্তু জানাবে যে এটাকে তোমরা কে কি বলো। এটা তোমাদের দাদাভাই যখন করিয়েছিল তখন ওর মাথায় ছিল যে একটু নিচে জায়গা রাখতে হবে কাপ প্লেট রাখার জন্য। মানে বিশেষ করে কাপ প্লেট বা ডাইনিং টেবিলের খাবার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো। কিন্তু আমার দেখো কি সব জিনিস রয়েছে, সমস্ত পড়ার বই যেগুলো আমি পড়তাম সেগুলো, আর ছেলের জন্য কিছু কিছু জিনিস রয়েছে। সবকিছু গুছিয়ে বাগিয়ে চলে এসেছি ফুল তুলতে। এখন কিছুটা আবহাওয়া ঠিক হয়েছে। আবহাওয়া বলতে ভোরটা কেটেছে, একটু সূর্যের আলো ফুটেছে। আর এখন চলে এসেছি ফুল তুলতে। আজকে দেখো গাছটাতে কিন্তু দুটো জবা ফুল ফুটেছে। এটা ভারী অদ্ভুত একটা গাছ। কি সুন্দর, একটা গাছে দু রকম ফুল ফোটে, তবে লাল ফুলটা যেন তো খুব কমই ফোটে। খুব জোর হলে দুটো, না হলে একটা। আজ পর্যন্ত কোনোদিনও তিনটে জবা ফুটেনি। বিভিন্ন রং বেরঙের ফুল তুলে নিয়ে ঝুড়ি আমার ভর্তি হয়ে গেছে। আরো অনেক ফুল ছিল যেটাতে ঝুড়ি একটা কেন হয়তো পাঁচটে ঝুড়ি ভর্তি হয়ে যাবে, কিন্তু অত ফুল আর তুললাম না, আর অত এনার্জিও নেই গো। আর গাছে ফুল থাকাটাই সবচেয়ে ভালো। ফুল তুলে এসে সব ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি। দেখো ওদিকে কিন্তু আমার লাইট জ্বলছে। তো রুমের বাইরে ওই যে লাইটটা কেন দিয়েছি বলো তো, এই ভেতরটায় কিন্তু সূর্যের আলো এখনো পর্যন্ত পরিষ্কারভাবে আসছে না, মানে অতটাও সকাল হয়নি, তাই লাইট জ্বেলেই আমাকে ঝাঁট দিতে হচ্ছে। মনের মধ্যে একটু ইচ্ছা নিয়েই ভোরবেলায় উঠেছিলাম যে অগোছালো ঘরটাকে চারিদিকে গুছিয়ে
নেব আর সংসারের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নেব। তো যাই হোক সেই ইচ্ছাটা কিন্তু আশা করছি পূরণ করতে পারছি। তো দেখো ভোর থেকে উঠেই কিন্তু আমার রুমের সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি। আর বাইরের দিকে যতগুলো ঘর ছিল মানে আমাদের রুম ছাড়া বাকি যতগুলো রুম ছিল সবগুলোই মোটামুটি গুছিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখন এই যে উঠোনটা ঝাঁট দিতে এসে দেখলাম যে এদিক ওদিকে একটু একটু জল আছে। তাই কিন্তু এই বারান্দাটা এখন একটু ঝাঁট দিচ্ছি, পরে যখন উঠোনটা ঝাঁটাবো তখন কিন্তু বারান্দাটা আর একবার ঝাঁটিয়ে নেব। কাজ তো হয়েই গিয়েছে কিন্তু শুধু শুধু বসে থাকতে একদমই ইচ্ছে করে না। আর এদিকে দেখছি উনুনটাতে গোবর লেপা দেওয়া হয়নি, তো দুদিন যেহেতু আমি রান্না করিনি গ্যাসে করলাম, তাই ভাবছি যে এই উনুনটা একটু গোবর লেপা দিয়ে দিই। যতই উনুনটাই না রান্না করি তবু জানো তো সকালবেলায় উনুনে গোবর লেপা দেওয়াটা আমাদের সংসারের জন্য খুব মঙ্গলকর। আর তাই গোবর লেপা দিতে চলে এলাম। তো গোবর লেপা দেবো, এদিকে সূর্যের আলো নেই বলে খুব ভালো একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই দেখো লাইটটাও জ্বেলে দিয়েছি। আর এরকম মনে হচ্ছে যেন মনে হচ্ছে রাত্রেবেলায় আমি কাজ করছি। তো কি করব, আমাদের বাড়ির ভেতরে জানো তো সূর্যের আলো এমনিতেই খুব কম আসে, তারপর আবার ভোরের বেলা, তো লাইট জ্বেলেই মোটামুটি কাজগুলো করে নিচ্ছি। সমস্ত কাজ করে সবাইকে চা দিয়ে দিয়েছি। আর সবাইকে চা দেওয়ার পরে আমিও একটু চা নিয়ে নিয়েছি, কারণ চাটা না খেলে না ভালো লাগছে না, একটুও শরীরে আর এনার্জি পাচ্ছি না। যতটুকু এনার্জি পেয়েছিলাম সকাল থেকে কাজ করে করে পুরো শেষ, আর এখন আবার শরীরটা যেন কেমন লাগছে, তাই ভাবলাম এক কাপ গরম চা খেয়ে নিই। আর দেখো বাইরে বসে বসে এক কাপ গরম চা খেয়ে নিচ্ছি, আর বাকিরা কিন্তু বাড়ির ভেতরে চা খায়। চা খেয়ে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, আর ওকে পড়ানোর পর কিন্তু বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, প্রচন্ড মাথাটা ব্যথা করছিল। তারপরে মাঝখানে একবার সবাইকে জল খাবারের মুড়ি দিয়েছিলাম। আর মুড়ি টুড়ি খেয়ে করে বাকি সংসারের টুকটাক কাজ করে এখন কিন্তু চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে দুপুরে কিন্তু ভাত রান্না করছি না, কারণ কালকে মটরটা যখন ভিজিয়েছিলাম রাতে করতে পারিনি কারণ ভালো ভিজেনি। আর এখন তাই ভাবছি একটু রুটি করব, তো সবাই বলল যে রুটি সব দুপুরবেলা খেয়ে নেবো। আমারও ভালো হলো যে আর কিছু রান্না বান্না করতে হলো না, ভাত করলে তো ধরো অনেক রকম তরকারি করতে হয়, আর রুটির ক্ষেত্রে যে কোনো একটা তরকারি। তো মটরটাও আর নষ্ট হবে না, না হলে যা গরম এতে কিন্তু বেশি নষ্ট হওয়ার ভয় ছিল। তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর মটর তরকারিটা আগে করে নিচ্ছি, ওদিকে কিন্তু আটা আমার মাখা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল থেকে কিন্তু একটু ইচ্ছে ছিল বলে শরীর খারাপের ওপরেও চেষ্টা করে আমি মোটামুটি সংসারের সব কিছু কাজ গুছিয়ে পরিপাটি করে করে নিলাম। আর এখনো পর্যন্ত কিন্তু মনের মধ্যে এনার্জিটা রয়েছে, কারণ এই কাজের মধ্যে জানো তো আমাদের বেশি শরীর মন ভালো থাকে। আর যখন শরীর খুব খারাপ হবে তখন তো যে করে বিছানাতে শুতেই হবে, কিছু করার থাকে না। তো মোটামুটি আমি আজকে সারাদিনটা এই এনার্জি নিয়ে কাজটা করে নিলাম। মটরটা প্রথমে মনে হচ্ছিল যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু না, যখন মশলায় কষলাম তখন দেখছি যে মশলা দিয়ে কষতে কষতে খুব বেশি সেদ্ধ না, প্রেসার কুকারে ওটা মনে হয়েছিল। আর জানো তো বন্ধুরা, যখন মটর কষে আমরা জল ঢালি তখন কিন্তু দেখবে মটরটা ঠিক দাঁড়িয়ে যায়, মানে যতটা মনে হয় যে সেদ্ধ হয়ে গেছে তখন একটু শক্ত হয়। তো প্রথমে আমি ভাবছিলাম ঘাটা হয়ে যাবে, কিন্তু না, জল ঢালার পর ঠিকঠাক হয়ে গিয়েছে। এই রুটি করতে এসে একটা সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আমার যে রুটি সেকাটা রয়েছে ওটার না একটা তার ভেঙে গেছে। ভেঙে বলতে মানে খুলে গিয়েছে আর কি। তো যখনই আমি রুটি সেকি তখনই যেন তো ওটা নড়বড় করে, আর কিছু রুটিও যখন তখন ছিঁড়ে যায়। আর আমাদের গ্রামে তো সেইভাবে কিছু পাওয়া যায় না যতক্ষণ না ফেরিওয়ালারা আসছে বা আমরা শহরে যাচ্ছি। তো কবে যে যাব বা কবে যে এরকম ফেরিওয়ালারা আসবে জানি না, দেখো তার জন্য কিন্তু রুটিটাও পুড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? নিজের চেষ্টা নিয়ে শরীর অসুস্থর পরেও কিন্তু ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর নিজের মধ্যেও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এনে ফুল এনার্জি রেখেছি। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন, কারণ নিজেদের মধ্যে ফুল এনার্জি না রাখলে কখনোই আমরা কাজ করতে পারবো না। চেষ্টা এই জিনিসটাই কিন্তু আমাদের মূল শক্তি, আর ইচ্ছে চেষ্টা এগুলো না থাকলে আমরা এগোতে পারবো না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু জানাবে। আর সত্যি যারা নতুন আসছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে লাইক করে একটু পাশে থেকো।
তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর পুরনো বন্ধুরা তোমরা তো পাশে আছো, অনেক ধন্যবাদ। তো পুরনো কিছু কিছু বন্ধু রয়েছে যারা আমার ভিডিওতে আসছো, একটা ছোট্ট কমেন্ট করে চলে যাচ্ছ, তাদেরকে জানাচ্ছি আমার কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে পুরোটা দেখবে, তারপর কমেন্ট করবে।